আজকে বাফার সলিউশনের ম্যাথ সলিউশন করাবো বলেছি। বাফার সলিউশনের ম্যাথ মানে আসার চান্সটা ওই একটা মশা, খালি বড় একটা মশা, এখন মারতে পারলাম না এটারে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে তোমার বাফার সলিউশন কি, যেটা হচ্ছে টু টাইপ, একটা অ্যাসিডিক বাফার, একটা হচ্ছে বেসিক বাফার। দ্যাট মিনস তোমার যে সলিউশনে অ্যাসিড বেস অ্যাড করলেও ফার্দার কি হয় না, পিএইচ চেঞ্জ হয় না, এমন একটা সলিউশন হচ্ছে বাফার সলিউশন। তো আমরা এখন চাইবো যে বাফার সলিউশনের পিএইচ ক্যালকুলেশন করবার জন্য একটা ইকুয়েশন আছে, সেটা আগে এস্টাবলিশ করি। তার জন্য আমরা লিখলাম ধরো লেট অ্যান এক্সাম্পল, সেটা হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড, যার থেকে মনে করো কি হলো, এই যে এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ অ্যান উইক অ্যাসিড অথবা ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড, ডিসোসিয়েশন অফ ইথানোয়িক অ্যাসিড, না? এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ ইথানোয়িক অ্যাসিড, দ্য ডিসোসিয়েশন অফ অ্যান উইক অ্যাসিড, অথবা এটাকে বলতে পারো যে দ্য ডিসোসিয়েশন অফ ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ডিসোসিয়েশন। আচ্ছা, এটা যদি ইথানোয়িক অ্যাসিডের ডিসোসিয়েশন হয়, তাহলে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড হচ্ছে কে এ। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড হচ্ছে কি কে এ। তাহলে কে এ ইজ ইকুয়াল টু কি পাবো, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আপন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট, এই তো। তাহলে এটা হচ্ছে কি এ ডিসোসিয়েশন অফ অ্যান অ্যাসিড, এ ডিসোসিয়েশন অফ অ্যান অ্যাসিড। এটা তাহলে এটা ডিসোসিয়েশন হলে এটা তো ইকুইলিব্রিয়ামে আছে, রিভার্সিবল। তাহলে এটার জন্য পাবো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হুইচ ইজ কে এ, এন্ড কে এ ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট আপন রিঅ্যাকশন, প্রোডাক্ট আপন রিঅ্যাকশন। আচ্ছা, সো এবার যা দেখো, আমি এইচ প্লাসটাকে লেফটে নিয়ে আসি, এই যে এইচ প্লাসটা লেফটে নিয়ে আসি, পরে এখানে হবে কে এ ইন্টু সিএইচসি সি ডাবল ও এইচ, আর এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে নিচে সিএইচসি সি ডাবল ও মাইনাস, এইচ কে লেফটে নিয়ে আসছি জাস্ট। আচ্ছা, এবার যেটা করতেছি সেটা হচ্ছে কে এ লিখে আমরা লিখবো কি জানো, এটাকে লিখবো অ্যাসিড, এটা অ্যাসিডকে রিপ্রেজেন্ট করবে। আর এখানে লিখবো সল্ট, বিকজ এটা সল্টকে রিপ্রেজেন্ট করবে। তোমরা জানো যে একটা বাফার সলিউশনে কি থাকে, অ্যাসিড এন্ড সল্ট মিক্সচার। অ্যাসিডিক বাফারে অ্যাসিড সল্ট মিক্সচার, বেসিক বাফারে বেস সল্ট মিক্সচার। অ্যাসিড বাফারে অ্যাসিড সল্ট, তাহলে অ্যাসিড সিএইচসি ডাবল এইচ অ্যাসিডকে রিপ্রেজেন্ট করবে, আর সিএইচসি ডাবল মাইনাস হচ্ছে সল্টকে রিপ্রেজেন্ট করবে, বা সল্টের কনসেন্ট্রেশন। তাহলে এইচ প্লাস ইজ ইকুয়াল টু এটা, তাই তো? এখন আমরা কি করবো, দুই দিকে নেগেটিভ লগারিদম নিব। এই যে আমরা বোথ সাইডে কি করবো, নেগেটিভ লগারিদম নেব। তাহলে নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস হবে নেগেটিভ লগারিদম অফ কে এ, নেগেটিভ লগারিদম কে এ হবে। আবার নেগেটিভ লগারিদম অফ অ্যাসিড, নেগেটিভ লগারিদমই হবে অ্যাসিড আপন সল্ট, অ্যাসিড আপন সল্ট হবে। আচ্ছা, এবার নেগেটিভ লগারিদম এইচ প্লাস কে আমরা ডিফাইন করি কি দিয়ে, পিএইচ। তাহলে নেগেটিভ লগারিদম অফ কে এ কে আমরা ডিফাইন করব কি দিয়ে, পিকে। এই মাইনাস কে না আমি প্লাস করে দিলাম, এই মাইনাসকে মাইনাস রাখলাম না, প্লাস করে দিলাম। তাহলে আমি কি করবো জানো, লগ যেটা ছিল অ্যাসিড বাই সল্ট, ওটা হয়ে যাবে সল্ট আপন অ্যাসিড। তাহলে ইকুয়াল টু দিস ইজ, তাহলে এটা হচ্ছে পিএইচ ইকুয়াল বাফার সলিউশনে। এটা হচ্ছে বাফার সলিউশনে পিএইচ ক্যালকুলেশন ইকুয়েশন। এটা বাফার সলিউশন পিএইচ ক্যালকুলেশন ইকুয়েশন, যেটাকে বলা হয় হেন্ডারসন ইকুয়েশন। Henderson equation. Establish the equation which determine the pH of buffer solution. Which determine the pH of buffer solution. তাহলে it means Henderson equation. তাহলে এটা বোঝায় যে এটা Henderson equation. আর যদি বলে Henderson equation establish করতে, তাহলে this is the Henderson equation. কিভাবে করবা?
তুমি একটা ডিসোসিয়েশন অফ অ্যাসিড দেখাবা। তোমরা ডিসোসিয়েশন অফ অ্যাসিড দেখানোর পরে তারপরে যেটা করলাম আমি এটা কন্টিনিউ করবা, এন্ড করে ফাইনালি পাবা হচ্ছে pH equal to pKa plus logarithm of concentration of salt upon concentration of acid. So very important, যেটা Henderson equation. Okay, so জেনে গেলাম যে how to establish Henderson equation, how to form Henderson equation, how to establish Henderson equation. Understood? Jarif? Yes sir. জি স্যার। তাহলে এটা হচ্ছে Henderson equation. Henderson equation অনেক MCQ তে আসতে দেখছি যে which of the following is Henderson equation. এটা হচ্ছে Henderson equation. অ্যাসিডিক বাফার হলে pH ক্যালকুলেশন করব আমরা, আমাদেরকে অ্যাসিডিক বাফার দিয়ে দেওয়ার চান্স বেশি, বুঝছো? তাহলে বুঝে ফেললাম, এটা হয়ে গেল শেষ। ওকে, এবার আসো আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন, আমরা এবার ক্যালকুলেশন করব। আচ্ছা, মনে করো নাম্বার 1 এরকম মেনশন করা, সেটা হচ্ছে এরকম, ধরো এটা এই পাশে ইথানোয়িক অ্যাসিড মেনশন করা 0.15 মোলার, আর এই পাশে CH3COOH মেনশন, সরি CH3COONA মেনশন করা আছে, এটা হচ্ছে 0.1 মোলার, আর পাশে বলে দিচ্ছে যে Ka equal to 1.8 10 inverse 5। এবার তোমাকে বললো যে ডিটারমিন the pH of mixed solution, অর্থাৎ মিক্সড সলিউশনে pH ক্যালকুলেট করো। সো যখন তুমি দেখবা যে বললো যে ক্যালকুলেট দ্য pH অফ মিক্সড সলিউশন, এন্ড দেখলা যে ইথানোয়িক অ্যাসিড তার মধ্যে একটা কম্পোনেন্ট, ইথানোয়িক অ্যাসিড একটা কম্পোনেন্ট, তাহলে বুঝে ফেলবা যে এটা বাফার সলিউশনের ক্যালকুলেশন। এটা বাফার সলিউশনের ক্যালকুলেশন, তো এটা হ্যান্ডারসন ইকুয়েশন দিয়ে করতে হবে, এটা হ্যান্ডারসন ইকুয়েশন দিয়ে করতে হবে, সিম্পল। তাহলে তুমি করে দিতে পারো এটা কিভাবে, যে উই নো যে pH is equal to pKa plus logarithm of concentration of salt upon concentration of acid। এই যে এই ইকুয়েশন দিয়ে করবা। এখন আসলে pKa ক্যালকুলেট কিভাবে করবা, pKa এটা কিভাবে ক্যালকুলেট করবা, এটা যেখান থেকে আসছে সেইখানে নিয়ে যাও তাকে। এই যে আসছিল কোথা থেকে, -log-Ka থেকে, এসেছিল কোথা থেকে, -log-Ka, ওকে, -log-Ka তে নিয়ে যাও, প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে এটা, কারণ এটা সল্ট, যেটা 0.1, অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে যায় এটা, যেটা 0.15। তাহলে -log-Ka মানে -log-Ka এর ভ্যালু কোথায়, এই যে K এর ভ্যালু 1.8 10 inverse 5, প্লাস এই ভ্যালুটা কত, log 0.1/0.15 কত আছে সেটা আমরা দেখে নেই। পয়েন্ট 0.17 আসছে, তবে আসছে মাইনাসে আসছে, 0.17 আসছে তবে মাইনাসে আসছে। এটার ভ্যালু আমি জানি 4.74, মাইনাস হচ্ছে 0.17, তাতে করে পাবো 4.57, বাস হয়ে গেল, pH equal to 4.57, আর মিক্সড সলিউশনের pH কত, 4.57, মিক্সড সলিউশনের pH কত, 4.57। আন্ডারস্টুড? কত সিম্পল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন তো এমসিকিউ তে দিতে পারে, এত ছোট ক্যালকুলেশন অনেক সময় এমসিকিউ তে দিয়ে দিতে পারে। তাহলে কি হলো, যে এরকম যদি প্রবলেম ফেস করো, হ্যান্ডারসন ইকুয়েশন দিয়ে সলিউশন করবা।
হেন্ডারসন ইকুয়েশন দিয়ে সলভ করবা। এই ধরনের প্রবলেম হইলে, এই টাইপের প্রবলেম হইলে হেন্ডারসন ইকুয়েশন দিয়ে সলভ করবা। এই টাইপের প্রবলেম হইলে হেন্ডারসন ইকুয়েশন দিয়ে প্রবলেম সলভ করবা। তো এটা হলো না, সরাসরি হয়ে গেল। এসো আমরা 2 নম্বর আরেকটা করি, যেটা মানে ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট এই কারণে যে ধরো এবার গুলো এবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিল, যেটা 60 মিলিলিটার 0.1 মোলার, 60 মিলিলিটারে 0.1 মোলার। আর এই দিকে দিল হলো ইথানোয়িক অ্যাসিড, যেটা মনে করো দিল হচ্ছে তোমাকে 40 মিলিলিটার 0.1 মোলার অলসো, এটাও 0.1 মোলার দিলে মনে করো। ওকে, এন্ড একইভাবে এখানে কি করলো, কে এর ভ্যালু দিয়ে দিল। তার মানে আগেরটা থেকে একটু চেঞ্জটা হচ্ছে এখানে, যে আগেরটাতে ইথানোয়িক অ্যাসিড ছিল, এবারও ইথানোয়িক অ্যাসিড আছে, যেখানেই থাকুক আছে তো। বাট আগেরটাতে যেটা ছিল যে সল্ট দেওয়া ছিল, বাট এবার সল্ট না দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে, দ্যাট মিন্স সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি দিয়ে দিচ্ছে। আচ্ছা, একটু ভুল করছি আমি, আমার এটা চেঞ্জ করতে হবে। এখানে আমি 60 দিব আর এখানে আমি 40 দিব। কেন দিব একটু পরে বুঝতে হবে। তাহলে যাই হোক, তাহলে ফলো করো যে এখানে দুইটা সলিউশন আছে, তার একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা ইথানোয়িক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ml 0.1 মোলার, ইথানোয়িক অ্যাসিড হলো 60 ml 0.1 মোলার। আনকি এর ভ্যালু দেওয়া আছে। এন্ড কোশ্চেন একই থাকবে যে ডিটারমিন দ্য পিএইচ অফ মিক্স সলিউশন, ডিটারমিন দ্য পিএইচ অফ দ্য মিক্স সলিউশন অফ এ বি অথবা 1 2। ঠিক তো? এবার কিভাবে সলভ করবা? এবারও নতুন কোনো ফর্মুলা না, এবারও তোমাকে কি করতে হবে, দিস টাইম অলসো কি করতে হবে, হেন্ডারসন ইকুয়েশনই করতে হবে। দিস টাইম অলসো কি করতে হবে, হেন্ডারসন ইকুয়েশনই করতে হবে। কিন্তু এবার একটু কাজ আছে। কাজটা হচ্ছে আগের বার যেটা ছিল যে অ্যাসিড সল্ট, বাফার সলিউশনের জন্য তোমার দরকার হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা অ্যাসিড একটা সল্ট। তো দ্যাট টাইম অ্যাসিডও দিছে সল্টও দিছে, বাট এবার অ্যাসিড দিছে কিন্তু সল্ট দেয়নি। অর্থাৎ এটা আর এটা নিলে এই এই দুইটা মিক্স করলে পরে আগে রিঅ্যাকশন হবে, আগের দুইটা মিক্স করলে কিন্তু রিঅ্যাকশন হতো না। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানয়েড দিছি, তাহলে রিঅ্যাকশন হবে কিভাবে? বাট এবার কি হবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এবার কি হবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। তাহলে দেখবা যে অ্যাসিড সল্ট দিছে না অ্যাসিড বেস দিছে। অ্যাসিড সল্ট দিলে তো রিঅ্যাকশন হবে না, তুমি ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাবা। কিন্তু যদি অ্যাসিড বেস দেয়, যেটা ম্যাক্সিমাম টাইম দেয়, সেটা হচ্ছে রিঅ্যাকশন করা লাগবে। তাহলে এখন কি করবা, রিঅ্যাকশন করবা। রিঅ্যাকশন করার সময় ইথানোয়িক অ্যাসিড আগে আর সোডিয়াম হাইড্রোক্সাইড পরে লেখা ভালো, কিন্তু আগে পরে তোমার খুশি, লিখতে পারো তুমি, কোনো সমস্যা নাই। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন হবে আগে, আগে রিঅ্যাকশনটা করা লাগবে। করলে পরে সোডিয়াম ইথানয়েড এন্ড ওয়াটার প্রডিউস হবে, মানে অ্যাসিড বেস রিঅ্যাকশন যেটা আর কি। অ্যাসিড বেস রিঅ্যাকশন থেকে সল্ট ওয়াটার হচ্ছে, অ্যাসিড বেস রিঅ্যাকশন করলো সল্ট ওয়াটার প্রডিউস হলো, অ্যাসিড বেস রিঅ্যাকশন করে সল্ট ওয়াটার প্রডিউস করলো। এই যে অ্যাসিড বেস রিঅ্যাকশন করে সল্ট আর ওয়াটার হলো। তো এখন বাফারের জন্য এই দুইটা থাকতে হয়, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানয়েড থাকতে হয়, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানয়েড থাকতে হয়। সেটা থাকবে কিন্তু রিঅ্যাকশন করে সেটা হবে, রিঅ্যাকশন করে দেন এটা হবে। এবার আসো, সেটা হচ্ছে যে এবার ইথানোয়িক অ্যাসিড তুমি অ্যাড করছিলে হলো গিয়া 40 ml, কতটুকু অ্যাড করছিলে, সরি উল্টাপাল্টা হয়ে যায়। ইথানোয়িক অ্যাসিড আমি অ্যাড করছি 60 ml। তাহলে ইথানোয়িক অ্যাসিড কতটা অ্যাড করছি, 60 মিলিলিটার। ইথানোয়িক অ্যাসিড অ্যাড করতে হলো গিয়ে 60 মিলিলিটার, ইথানোয়িক অ্যাসিড অ্যাড করতে 60 মিলিলিটার। তাহলে এটা অ্যাড করতে 60 মিলিলিটারের, আর এটা অ্যাড করতে হলো 40 মিলিলিটারের। এটা মিক্স করতে 0.1 মোলার, এটাও মিক্স করতে 0.1 মোলার। তো এটাও 0.1 মোলার, ওটাও 0.1 মোলার। তার মানে মোলারিটি সমান, এটার কোনো ইফেক্ট নাই। এবার মোলারিটি তো দুজনের সমান, তো এটার কোনো ইফেক্ট নাই। আচ্ছা, তাহলে 60 ml আর এই 40 ml কি করবে, প্রথমে অ্যাড করতে রিঅ্যাকশন করবে। তো যখন রিঅ্যাকশন করবে তখন এইটার তো 60 ml, ওটার তো 40 ml। তাহলে যখন এরা একটা রিঅ্যাকশন করবে তখন এর 40 ml ওই 40 ml এর সাথে কি করবে, রিঅ্যাকশন করবে।
এর 40 ml ওর 40 ml এর সাথে কি করবে রিঅ্যাকশন করবে, কারণ এর 1 মোলের সাথে ওর 1 মোল রিঅ্যাকশন করে, এর 1 মোল ওর 1 মোল, তাহলে এর যদি হয় 40 ml ওরও 40 ml রিঅ্যাকশন করবে, তাহলে এখানে বেশি আছে, এখানে কি আছে বেশি আছে, ইয়েস বেশি থাকতেই হবে। তার মানে হলো যে এখান থেকে এই 60 থেকে 40 মাইনাস হইয়া এটা 20 ml থেকে যাবে, কতটুকু 20 ml। তাহলে এই অ্যাসিডটা এই দুটাকে মিক্স করার পরে 20 ml অ্যাসিড কি নিউট্রালাইজ হবে না। আচ্ছা, এর যে 40 ml এর নিউট্রালাইজও হইছে 40 ml, তো এর রয়েছে 0 ml, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড নো মোর, সোডিয়াম হাইড্রোক্সাইড নট রিমেইনিং, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে না। দেখছো সোডিয়াম হাইড্রোক্সাইড চলে গেল। আচ্ছা, এটা 20 ml মিক্স হওয়ার পর, কিন্তু এটা নাই মিক্স হওয়ার পর, মিক্স হওয়ার পরে এইটা তৈরি হয়েছে কতটুকু 20 ml। এখান থেকে যেহেতু সরি 20 না, এটা হবে একটা 40 ml। কেন 40 ml? বিকজ এখান থেকে 40 ml মাইনাস হয়েছে, অর্থাৎ এখান থেকে যতটা মাইনাস হবে ওখানে যায় সেটা আরো অ্যাড হবে, তাহলে এখান থেকে 40 ml মাইনাস হয়েছে, ওখানে 40 ml তৈরি হবে, এর 40 ml মাইনাস হয়ে ওদিকে 40 ml তৈরি হবে। তাইলে তুমি এখন দেখতে পাচ্ছ যে এইটা কতটুকু 20 ml, আর এটার কতটুকু 40 ml, এটার কতটুকু 20 ml, আর এটার কতটুকু 40 ml। এখন তো বাফার, এখন তো বাফার, তো এখন বাফার, তো বাফার হলে পরে এইবার তোমার কি করতে হবে, এইবার কি করতে হবে ভালো করো, সেটা হচ্ছে যে তোমার মাথার মধ্যে আগে তোমার মধ্যে কি তুমি কিন্তু এটা নিয়ে চিন্তায় মানে তোমরা কিন্তু এটা মাথায় ধরে রাখছো যে এইটা করতে হবে আমাকে শেষ পর্যন্ত, যে pH equal to pK plus logarithm of concentration of salt by acid। তোমাদের কিন্তু টার্গেট ওইটার দিকে যাওয়া, যে pH equal to pK plus log salt by acid, ওখান পর্যন্ত যাওয়া, ওখান পর্যন্ত যেতে হবে তোমাকে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে তোমার কি দরকার ছিল, অ্যাসিডের কনসেন্ট্রেশন জানা দরকার আর সল্টের কনসেন্ট্রেশন জানা দরকার। তো সল্ট না হইলে তুমি কনসেন্ট্রেশন জানবে কোথা থেকে, আগে তো সল্ট বের করো, সেই কারণে এই কাজটা করছো। এইবার তোমার কি দরকার, এই সল্টের কনসেন্ট্রেশন অ্যাসিডের কনসেন্ট্রেশন যেটা আগে ডাইরেক্ট দিয়ে দিছে, এবার আর ডাইরেক্ট দেয়নি, এবার তোমাকে অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করে নিতে হবে, অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করে নিতে হবে। কিভাবে করবে জানো? আর সবসময় মনে রাখবা যে মিক্স সলিউশনে কনসেন্ট্রেশন কেমনে বার করি, মিক্স সলিউশনে কারো কনসেন্ট্রেশন বার করার একটাই ফর্মুলা, V1S1/V, সেটা হলো গিয়ে V1S1/V2, V1S1/V2, সবসময় মনে রাখবা V1S1/V2, অ্যাসিডের কনসেন্ট্রেশন V1S1/V2, V1S1/V2। তাহলে V1S1/V2 যদি হয় তাহলে V1 টা কত, V1 টা কত, ঠিক আছে, V1 এই যে কতটুকু তার রয়ে গেছে 20 ml, 20, এটা হচ্ছে কি V1। আচ্ছা, S1 কত, এই 0.1, 0.1, আর V2 কত জানো, V2 কিন্তু 60, ঝামেলা আছে, V2 এর 100 না 100, এই পুরো এই দুইটা, কারণ V2 হইতেছে যেটা রিয়েল, V2 হইতেছে কি দুইটা মিক্স করার পরে যেটা রিয়েল, যেটা রিয়েল মানে এটাকে তোমরা কেমনে চিন্তা করবে জানো, আমি বলে দিই। চিন্তা করবা যে এটা কনসেন্ট্রেশন বার করতেছো, এটা কনসেন্ট্রেশন বার করতেছো, ঠিক আছে। তাহলে বিফোর মিক্সিং ভলিউম, বিফোর মিক্সিং ভলিউম এন্ড কনসেন্ট্রেশন, বিফোর মিক্সিং ভলিউম এন্ড কনসেন্ট্রেশন, অর্থাৎ উইদাউট মিক্সিং, মিক্স ছাড়া 20 ml, মিক্স ছাড়া কত 20 ml, মিক্স না করলে অ্যাসিড কতটুকু আছে তোমার জন্য 20 ml, আর মিক্স করে আবার পুরোটার মধ্যে মিক্স তো করছো পুরোটারে, এই টোটালটারে এই 20 ml ই আছে, কিন্তু মিক্স হয়ে গেছে 100 ml এর ভিতরে, দুইটা মিলে হয়ে গেছে 100 ml, তো 100 ml ইউজ করবো। তাহলে এখানে কত আছে 0.02 অ্যাসিডের কনসেন্ট্রেশন। আচ্ছা, এবার সল্টেরটা বার করবা, সল্টেরও একই ফর্মুলা V1S1/V2, এমনকি ফর্মুলা লেখাও লাগে না। এবার সল্টের টাইমে সল্ট কতটুকু, এই যে V1 টা কত 40, V1 হচ্ছে 40, S1 কত সেই 0.1, S1 তার 0.1, V2 কত তাও 100, তাহলে 0.04, তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.02 আর সল্টের কনসেন্ট্রেশন 0.04, অ্যাসিড হচ্ছে 0.02 মোলার আর সল্ট হচ্ছে 0.04 মোলার, অর্থাৎ এই কনসেন্ট্রেশন দিয়ে পিএইচ বার করতে হবে।
এই কনসেন্ট্রেশনের সাহায্যে বের করতে হবে, মনে রেখো। তাহলে বি কেয়ারফুল, এই টাইপের কোশ্চেনই তো দিবে, যেটা রিয়াকশন করবা করে দেখবা যে কার কত ভলিউম দেওয়া আছে। এই ভলিউম যেটা দেওয়া আছে সেখানে অবশ্যই অ্যাসিড কিছুটা বেশি দেওয়া থাকবে। অ্যাসিড কিছুটা বেশি দেওয়া থাকলে কতটুকু অ্যাসিড বেশি আছে এটা দেখবা, আর দেখবা যে এদিক থেকে কতটুকু মাইনাস হচ্ছে সেটা যায় সল্ট হবে। পরবর্তীতে অ্যাসিডের যে ভলিউম আছে তার মোলারিটি এটা, কিন্তু মিক্সের পরে কত, সল্টের যেটা ভলিউম তার মোলারিটি এটা, কিন্তু মিক্সের পরে কত। তো এটা এই ফর্মুলা দিয়ে করে ফেলবা, করার পরে তারপরে যাবা ফর্মুলাতে, তারপরে এই ইকুয়েশনে যাবা, এরপরে হ্যান্ডারসন ইকুয়েশন। স্যার ঠিক আছে, কোশ্চেন ছিল এতটুকু করার পরে বলো। 60 থেকে 40 ml যাচ্ছে, তাহলে 20 ml আছে হ্যাঁ স্যার CH3COOH এর থেকে স্যার। মানে তার অ্যাড করছো 60, এর অ্যাড করছো 60 মিলিলিটার, আর এর অ্যাড করছো 40 মিলিলিটার। এই দুইজন রিঅ্যাকশন করতেছে এবং এই দুইজন সমান সমান রিঅ্যাকশন করে, ইকুয়াল রিঅ্যাকশন করে, ইকুয়াল। তাইলে এর যখন 10 ml রিঅ্যাকশন করছে ওর 10 ml, এর যখন 20 ml রিঅ্যাকশন করছে ওরও 20 ml, এর যখন 30 ml রিঅ্যাকশন করছে ওরও 30 ml দিছে, ও যখন 40 দিছে তখন ও 40 দিছে, কিন্তু ও 40 দেওয়ার পরে শেষ হয়ে গেছে, কিন্তু ও তো রয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাসিড ভলিউম, রিমেইনিং ভলিউম, হ্যাঁ, আর এদিক থেকে যেটা মাইনাস হইতেছে সেটা তো ওইদিকে যায় তৈরি হচ্ছে। জি স্যার, তাহলে স্যার 40 প্লাস 20 দিতে পারতাম না স্যার? 40 প্লাস 20, মানে হ্যাঁ তুমি যেটা বলতেছো যে এখানে আমি 20 দিলাম না কেন, মানে আমরা 40 আর এই যে 20 অ্যাড করলাম না কেন, অর্থাৎ এর 40 আর এর 20 এই কনসিডারেশনে কেন আমরা করলাম না, ঠিক না, কেন করলাম না। তো এইটার রিয়েলিটি হচ্ছে যেটা, যে এইটার রিয়েলিটি হচ্ছে গিয়া যে সবসময় দেখা হয় যে রিয়েল মিক্সচার, সবসময় দেখা হয় হচ্ছে গিয়া কি রিয়েল মিক্সচার। আরেকটা ব্যাপার একটু বলে দিই তোমাদেরকে, এইখানে না এরেও 100 দিছো ওরেও 100 দিছো, তাহলে তো দুজনে না দিলেও হতো, তো লাভ কি হইতো, দুইজনকে তো 100 দিছো, তার দুইজনকে 80 দিলেও কি হইতো, প্রপোর্শন তো একই থাকতো, প্রপোর্শনটা কি থাকতো, এক থাকতো না? জি স্যার। প্রপোর্শনটা এক থাকতো, এই জন্য অনেক সময় স্টুডেন্টরা এই কাজটা করে না, কিন্তু আমি অ্যাডভাইস করি যেটা করা উচিত। ও আচ্ছা স্যার, কনসেন্ট্রেশনটা সেম আছে বলে এজন্য আমরা এত ঝামেলার মধ্যে যাইনি স্যার। যাই নাই, হ্যাঁ। তো দেখো স্যার, তাহলে এই কাজটা করবার পরে তারপর তোমরা ফর্মুলাতে যাবা। আচ্ছা, এবার ফর্মুলা বললাম যে pH equal to pKa plus logarithm of concentration of salt, concentration of acid, ব্যাস ওই ফর্মুলাতে pK এর ভ্যালু কিভাবে বার করবা, মাইনাস log K প্লাস logarithm of salt কত পাইছো 0.02, অ্যাসিড কত পাইছো 0.04, এটা pH equal to minus log 1.80 10 inverse কত 5 বলা আছে, প্লাস এই ভ্যালুটা কত পাবো, এটার ভ্যালু পাবো হচ্ছে তাও মনে হয় 0.17 পাবো, লগ 0.02 ডিভাইড 0.04 ও 0.30 পাবো, তবে মাইনাসে পাবো, এই ভ্যালুটা হচ্ছে 4.74 মাইনাস 0.30, তাহলে পাইতেছি 4.44 পাচ্ছি, 4.44, ব্যাস অ্যান্সার হচ্ছে 4.44, অ্যান্সার হচ্ছে 4.44। তাহলে এরকম সিচুয়েশন হলে বা এই কোশ্চেন হইলে পরে এইভাবে করবা, এই কোশ্চেন হলে দিস ওয়েতে করবো, ব্যাস। এটা আসবার চান্স অনেক বেশি, হ্যাঁ, এই টাইপটা আসবে বা এই টাইপই আসে, এই টাইপটাই আছে, হ্যাঁ। আচ্ছা, এবার যেটা করবে সেটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা কি করলাম, মোলারিটি চেঞ্জ করে দিলাম, কিছু করি নাই, শুধু কোন একদিকে মোলারিটি চেঞ্জ করে দিলাম।
আগেরটাই রইলো, শুধু একদিকে মোলারিটি চেঞ্জ। ওদিকে 60 ml 0.15 আর এদিকে 40 ml 0.1। তবে এখানে একটু ভলিউম বাড়ায় দেই, কারণ অঙ্কটা হয়তো দেখতে ভালো দেখাবে না। এখানে দেই 120 আর এখানে দিয়ে দেই 160। তাহলে 160 ml 0.15 মোলার আর 120 ml এর 0.1 মোলার দিয়ে সেম কোশ্চেন যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ দ্য মিক্স সলিউশন। ক্যালকুলেট দ্য পিএইচ অফ দ্য মিক্স সলিউশন কিভাবে করবো দেখো। তাহলে এখানেও তুমি নাথিং নিউ রিঅ্যাকশন করবা, এন্ড রিঅ্যাকশন থেকে তুমি প্রোডাক্ট পাবা সল্ট ওয়াটার, প্রোডাক্ট পাবা সল্ট ওয়াটার। হলো তো ডান। এইবার এটা কতটুকু 160 মিলিলিটার, কতটুকু 160। শুধু এখানে আমি একটু বলে দেই, যদি মোলারিটি সেম না হয় তাহলে মোলারিটি সহ লিখবা। আগেরটাই মোলারিটি সহ লিখবা, দেখো নাই আগেরটাতে মোলারিটি এইখানে একটু মেনশন করছি না, করো নাই, বাট এবার কি করবা, করবা মেনশন। আমি যা বলতেছি তাই শোনো, এখানে এটা মেনশন করবা। ঠিক এটার বেলায় তাই 120 ml 0.1 মোলার, বুঝতে পারছো? এই কাজটা করবা, অর্থাৎ লিখবা। সহজ করে দিচ্ছি, দেখো কি করতেছি আমি, ইজি করে দিচ্ছি। এটা তখন দুইটা মেনশন করবা, করে না একটা ইকুইভ্যালেন্ট সাইন দিবা। রিপিট করতেছি, ইকুইভ্যালেন্ট সাইন দিবা। এন্ড সাইন দিয়ে কি লিখবা জানো, এই দুইটা মাল্টিপ্লাই করে দিবা, জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করে দিবা, কোনো ঝামেলা ছাড়া সিম্পলি মাল্টিপ্লাই করে দিবা ইনটু 0.15, সিম্পলি মাল্টিপ্লাই করে দিবা, 24 হয়ে যাবে। তখন এটা 24 ml হয়ে যাবে এবং মোলারিটি হয়ে যাবে 1 মোলার। মাল্টিপ্লাই করলে মোলারিটি হয়ে যায় 1 মোলার। তার মানে 160 ml 0.15 মোলারের পরিবর্তে লিখতেছো 24 ml 1 মোলার। ঠিক এটাতেও তাই করবা, মাল্টিপ্লাই করে দিবা। তাহলে এটা হয়ে যাবে 12 ml 1 মোলার। মাল্টিপ্লাই করলে হয়ে যাবে কি 12 ml 1 মোলার। তাহলে এদিকে 24 ml 1 মোলার আর ওদিকে 12 ml 1 মোলার। তাই যে সমস্যাটা ছিল যে মোলারিটি সেম না, এখন কি আর কি সমস্যা আছে? ওই প্রবলেম কি আছে? নো মোর। ওই প্রবলেমটা কি আর আছে? নো মোর। অর্থাৎ দুইটাই যে 1 মোলার 1 মোলার, দুইটাই যে 1 মোলার 1 মোলার, আর নো মোর। দ্যাট প্রবলেম নো মোর, দ্যাট প্রবলেম নো মোর। আচ্ছা, সেশনের সময় বলছিলাম ইকুয়াল দেওয়ার দরকার নাই। এই 24 থেকে A24 ও 12, A24 ও 12, তাই কি হবে এবার 24 মাইনাস কত হবে, 12 হবে না? তাহলে এর থাকবে কতটা, 12 ml। তো আগেও কি ছিল, ইথানোয়িক অ্যাসিড, এবারও কি রয়ে গেছে, ইথানোয়িক অ্যাসিড। এর 12 ml থেকে কতটুকু যাবে, 12 ml তে যাবে, এর কত যাবে, থাকবে 0 ml। তার মানে কি কোন দিকে যাচ্ছে, ওই আগেরটার মতো হয়ে যাচ্ছে না কোনো? এই দিকে মাইনাস হয়ে কতটুকু হবে, 12 ml। কতটুকু হবে, 12 ml হবে। কতটুকু হবে, 12 ml। তাহলে তোমাদেরকে একটু আমি বলি যে এইটার নিচেও না 12 ml লিখে ফেলো, কারণটা বলবো একটু পরে। আর যেটা তখন লিখতে দেখো নাই, এটার পাশেও 12 ml লিখো। অর্থাৎ এখান থেকে 12 ml মাইনাস হয়ে এইরও যেমন 12 ml হবে, ওর জন্য কি হবে, 12 ml হবে। দুইটার জন্য 12 ml লিখো। দেন তুমি যেটা করো, তারপর তোমরা যেটা করো যে অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করতে চাও। কোন ফর্মুলা, V1S1/V2। তোমরা কি পেয়ার পেয়েছে, V1 কত 12, S1 এবার কত 1, কারণ এই 12 এর মোলারিটি তো 1, এটা না তো 1 মোলার। তাহলে V1 হচ্ছে 12 আর মোলারিটি হচ্ছে 1। এবার V2 কত, V2 টা কত? আচ্ছা, তো তোমাদেরকে একটু বলি,
V2 এর ক্ষেত্রে আবার রিপিট করতেছি, মোলারিটিতে সেম হইছে এখানে এসে, মোলারিটিটা সেম হইছে তো এখানে এসে, তাহলে V2 এবার হবে A12 A12 A12, তার মানে হচ্ছে 36, এর মানে হচ্ছে 36, এর মানে হচ্ছে 36, অর্থাৎ যখন দুটারই মোলারিটি সেম ওই অবস্থাতে টোটাল ভলিউম কত, তাহলে টোটাল ভলিউম হচ্ছে 36, তাহলে 12/36, 12/36 কত হয়, 12/36, 12/36 0.333, 0.333 মোলার। এবার সল্টেড টাইম একইভাবে V1S1/V2, সল্টেড V1 কত 12, ও আল্লাহ একই তো হয়ে যাচ্ছে, খুব অসুবিধা কি, তাহলে 1 বাই কত 36, তার মানে 0.333 মোলার, তাহলে অ্যাসিড যত সল্ট তত, বুঝতে পারছো তো? তার মানে একই রুল, শুধুমাত্র যেটা হয়েছে যে এখানে মোলারিটিটা ডিফারেন্ট ছিল, যেটাকে তোমরা এক করে নিছো, নেওয়ার পরে পরের ভলিউম দিয়ে কাজ করছো, তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন এন্ড সল্টের কনসেন্ট্রেশন ডিটারমিন করাটা পসিবল হইল। তো যদি কিছু চেঞ্জ আনবে তো এই চেঞ্জটা আনবে, কিছু চেঞ্জ আনবে তবে এই চেঞ্জটা আনবে, সিম্পলি বুঝো না গেল। তাহলে এটা আমরা আরেকটা ম্যাথ হিসেবে বলতে পারি যে এটা ঠিক। তাহলে আমরা বলবো যে আজকে সেদিন আমরা কয়টা ম্যাথ করলাম, 3টা ম্যাথ। প্রথমত কি করলাম যে বাফার সলিউশনের হেন্ডারসন ইকুয়েশনটা আমরা আগে এস্টাবলিশ করলাম, জানলাম যে হেন্ডারসন ইকুয়েশন কিভাবে এস্টাবলিশ হয়, এন্ড ফলোড বাই তারপরে এইটার অ্যাপ্লিকেশন জানলাম যে একটা ক্ষেত্রে সরাসরি বাফার হলে কিভাবে এটাকে ডিরেক্ট হেন্ডারসন ইকুয়েশন দিয়ে করা যায়, একটা ক্ষেত্রে না, কিছু কাজ করতে হয়, করে তারপরে করতে হয়, সেখানে আবার কনসেন্ট্রেশন সেম থাকতে পারে, কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকতে হয়, ডিফারেন্স কনসেন্ট্রেশন থাকলে পরে এক্সট্রা কাজ করতে হয় এখানে, এই তো আর কিছু না। মাই গড, কে আবার কল দিল, এটাতে আবার সন্ধ্যা না তো সাধারণত। আচ্ছা, শেষ হয়নি কিন্তু ম্যাথটা, নাও চলে যাচ্ছে পিএইচ এর ইকুয়েশনে, pKa plus logarithm of concentration of salt upon concentration of acid, pKa plus logarithm of এইটা 0.333, ওটাও 0.333, মাইনাস লগারিদম অফ k এর ভ্যালু তো 1.8 10 ইনভার্স 5 দা আছে, আর এটা কত পাবো, এটা তো বুঝেই যাচ্ছে 0 পাবো, ওইটা তো 0 পাবো, কারণ লগ 1, এটা 4.74, 4.74, তার মানে এটাই অ্যান্সার, দিস টাইম অ্যান্সার কত 4.74, দিস টাইম অ্যান্সার কত 4.74। তাহলে বাফার সলিউশন নিয়ে যদি ধরো কোশ্চেন হয় বা বাফার সলিউশনের যদি ম্যাথ দেয় তবে এটাই দিবে, তো এই টাইপটাই তো দিবে। তো একদম সিম্পল হিসাব, আজকে ক্লাসে জয়েন করছিলাম, দেখেছি যে হ্যান্ডারসন ইকুয়েশনটা কি, দেখেছি যে বাফার সলিউশনের হলে কিভাবে পিএইচ ক্যালকুলেট করে, বাফার সলিউশন হলে কি করে পিএইচ ক্যালকুলেট করে, সিম্পল এইটুক জানছি। এইটুক জানাটাকে যেন আমরা লং টাইম মনে রাখতে পারি, বা এই জানাটুকু যেন আমার নিজের অ্যাসেট হয়ে থাকে, বা আমি এতটুকু জানলাম, এই জানাটুকু যদি আজকে ইফেক্টিভলি জেনে থাকো, এটা যদি মনে করো তোমার মধ্যে থাকে, তাহলে আজকের ক্লাস এখানেই সাকসেসফুল, এখানেই সাকসেসফুল, রিমেম্বার। তো আমি বলেছিলাম যে বাফার সলিউশনে ম্যাথ করাবো, একটা সেশন, ছোট্ট সেশন হলেও, বা ছোট্ট 40 মিনিটের সেশন হলেও, তো বাফার সলিউশনে ম্যাথ হয়ে গেল আর কি, এই হচ্ছে কথা। স্যার আরেকটা বাফার সলিউশনের স্যার আরেকটা প্রবলেম ছিল, যেটা আমাদের কলেজে করাইছিল, সেই যে অ্যান্সারটা আসছে না স্যার 4.74, এটার সাথে যদি আমরা একটা HCl অ্যাড করি অ্যাটোমোলার, তাহলে বাফার সলিউশনে কোনো পিএইচ এ কোনো চেঞ্জ হবে কিনা, এরকম টাইপের একটা কোশ্চেন দিছিল। না,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2018 সালের আর কি তোমার হলো কোশ্চেন। ওটা তখন হয় কি ম্যাথমেটিক্যাল না ব্যাপারটা, ওটা আবার তখন থিওরিটিক্যালি চলে যায়। ওটা হচ্ছে যে বাফার সলিউশনে পিএইচ চেঞ্জ হয় না, যে ওটা মেকানিজম তখন দেখাইতে হয়, ওটা তখন মেকানিজম দেখাইতে হয়। তবে 18 সালে যে কোশ্চেনটা হইছে, সেই কোশ্চেনটা যদি দিয়ে থাকে তাহলে ওখানে একটা পিএইচ চেঞ্জ হয়। কারণ ওখানে আবার একটু ঝামেলা আছে। ওখানে এদিকে কি জানো, 18 সালের কোশ্চেনটাতে যেটা মিক্সার সেটাতে বাফার হয় নাই, ওটা একটু অন্যরকম অঙ্ক, ওটাতে বাফারই হয় নাই। মানে 18 সালের কোশ্চেনটাতে না এমন এমন ভাবে ভলিউম দিছে যাতে করে বাফার হয় নাই। কারণ ওখানে যে ভলিউম দিছে তাতে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি থেকে গেছে, যার কারণে ওটা দিয়ে আর বাফার হয় নাই, আর বাফার না হলে পরে পিএইচ চেঞ্জ হয়। তো ওটা জাস্ট ডিসিশন মেকিং যে পিএইচ চেঞ্জ হবে। ওটা ওই 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে বলে যে অঙ্ক করা লাগবে তা না, ওটা মেকানিজম বলতে হয় আর কি, যে চেঞ্জ হবে কি হবে না। তো ওটা ম্যাথমেটিক্যাল কিছু না। আর ও ম্যাথমেটিক্যাল হচ্ছে পিএইচ ক্যালকুলেশন, মানে ম্যাথমেটিক্যাল হলো পিএইচ ক্যালকুলেশন। আর যদি পিএইচ চেঞ্জ হওয়া না হওয়ার কথা আছে তাহলে সেটা হচ্ছে মেকানিজম, ওটার সাথে ম্যাথমেটিক্যাল বিষয় নাই। তবে 18 সালেরটা একটু ঝামেলা ছিল। 18 সালে ম্যাথ কইরা ডিসিশন নেওয়া লাগছে, অর্থাৎ যেহেতু বাফার না, সে কারণে ওই নন বাফারের পিএইচ ক্যালকুলেট করা লাগছে। এখন পিএইচ ক্যালকুলেট বাফারেরও করা যায়, নন বাফারেরও করা যায়। তো সেইবার কি করছে, নন বাফারের পিএইচ ক্যালকুলেট করতে হয়েছে। তো নন বাফারের পিএইচ ক্যালকুলেট করলে তো সেটাতে অ্যাসিড অ্যাড করলে তো পিএইচ চেঞ্জ হবেই। কিন্তু তোমার কাছে এটা জানতে চাই না যে পিএইচ কতটা চেঞ্জ হবে, শুধু বলছে যে চেঞ্জ হবে কিনা, শুধু বলছিল যে চেঞ্জ হবে কিনা। সো দ্যাট ওই পার্ট ম্যাথ, মানে ওই পার্টটা হলো গিয়া যে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করার পরের পার্টে কোনো ম্যাথ নাই, ওইটা হলো গিয়ে থিওরিটিক্যাল। ও বুঝেছি স্যার। 18 হ্যাঁ 18 সালের কোশ্চেনটা দেখবা, আমি তো রেফারেন্স বলে দিলাম। 2018 ঢাকা বোর্ড কোশ্চেন দেখলে, ঢাকা বোর্ড কি মানে বোর্ডের কোশ্চেনটা দেখলেই হবে। 2018 বোর্ড কোশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে কি জানতে চাইছে। ওখানে হচ্ছে গিয়া নন বাফার, ওটা ওটা বাফার না। নন বাফার হইলে পরে ওইটা একরকম ছিল, আমরা তো বাফার করতেছি। তো বাফার হলে পরে এই টাইপের কোশ্চেন হবে, and তোমরা হোপ করি যে এই টাইপের কোশ্চেন আনসার করতে পারলে ব্যাস এনাফ চলবে। হ্যাঁ, তো এই হচ্ছে বাফারের ম্যাথ। আমরা